পথে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়া হেরে মের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা। আজকে আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণ। কি বলতো? সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ জিনিসটা আসলে কি? সালোক সংশ্লেষণ জিনিসটা আসলে কি? সালোক সংশ্লেষণ মূলত হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরি করার একটা কি প্রক্রিয়া। উদ্ভিদের খাদ্য তৈরি করার একটা প্রক্রিয়া। এখন উদ্ভিদের খাদ্য তৈরি করতে সালোক সংশ্লেষণে কি কি লাগবে? সালোক সংশ্লেষণে কি কি লাগবে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে প্রথমত আমাদের লাগবে হচ্ছে পানি। কি লাগবে বলতো? পানি। আর লাগবে কার্বন ডাই অক্সাইড। কি লাগবে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। আর লাগবে আমাদের সূর্যের আলো। কি লাগবে? সূর্যের আলো লাগবে। কি লাগবে? সূর্যের আলো। আর লাগবে কি? ক্লোরোফিল। কি লাগবে? ক্লোরোফিল। ক্লোরোফিল। এটা সূর্যের আলো এবং ক্লোরোফিল উপস্থিতিতে আমাদের কি উৎপন্ন হবে? উৎপন্ন হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? গ্লুকোজ উৎপন্ন হবে। আর উৎপন্ন হবে অক্সিজেন। কি উৎপন্ন হবে? অক্সিজেন। ঝুরে ঝুরে যায় সে যে আমার কমলিওয়ালা। আর উৎপন্ন হবে পানি। আর উৎপন্ন হবে কি বলো? পানি। এখন এটা যদি আমরা সংকেতের মাধ্যমে লিখি সেটা বলতে পানির সংকেত হচ্ছে H2O, আর এখানে কার্বন ডাই অক্সাইড সংকেত হচ্ছে CO2, এখানে সূর্যের আলো এবং পাতায় কি থাকে আমাদের? ক্লোরোফিল থাকে। পাতায় কি থাকে? ক্লোরোফিল থাকে। আর এখানে আমাদের এই যে উৎপন্ন বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হবে আমাদের? গ্লুকোজ। সেটার সংকেত হচ্ছে C6H12O6 এবং অক্সিজেনের সংকেতটা কি? O2। আর অতিরিক্ত মধ্যে পানি উৎপন্ন হবে। অতিরিক্ত কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। এখন এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয় হলো দিনের বেলায়। আমাদের খাদ্য তৈরির প্রক্রিয়া দুইটা পর্যায়, একটা হচ্ছে আলোক পর্যায় এবং একটা হচ্ছে কি অন্ধকার পর্যায়। একটা কি আলোক পর্যায়, আলোক পর্যায়, আর একটা হচ্ছে আমাদের 2 নম্বর অন্ধকার পর্যায়। কি পর্যায়? অন্ধকার পর্যায়। তো আলোক পর্যায়ে যেটা হয় আমাদের এই সালোক সংশ্লেষণটা হয় হলো তখন। তবে সালোক সংশ্লেষণে কি কি লাগে? আমাদের পানি লাগবে, কার্বন ডাই অক্সাইড লাগবে। এই পানি উদ্ভিদ কোথা থেকে পাবে? মূলরোমের সাহায্যে উদ্ভিদ কি করবে? পানি শোষণ করে নিয়ে আসবে। নিচে কোথায় নিয়ে আসবে? পাতায় নিয়ে আসবে। পাতায় কি থাকে? ক্লোরোফিল। আর বায়ুমণ্ডল থেকে সে নেবে কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডল থেকে কি নেবে? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড গুলো বায়ুমণ্ডল থেকে মূলরোমের সাহায্যে পানি নিয়ে আসবে। পানিতে আমাদের খনিজ লবণ সহ অনেক পদার্থ থাকে, সেটা নিয়ে আসলো। নিয়ে আসলো কোথায়? আমাদের পাতায়। পাতায় কি থাকে? ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল থাকার কারণে এখানে বিক্রিয়া করে সে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে, যেটা উদ্ভিদের শক্তি হিসেবে কি থাকবে? জমা থাকবে। এবং এখানে অক্সিজেন ত্যাগ করবে। কি ত্যাগ করবে? অক্সিজেন। উদ্ভিদ গ্রহণ করে কি? কার্বন ডাই অক্সাইড। আর ছেড়ে দেয় কি? অক্সিজেন। যে অক্সিজেন গ্রহণ করে আমরা কি থাকি? বেঁচে থাকি, তাই না? অক্সিজেন যদি না ছাড়তো উদ্ভিদ, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। উদ্ভিদ প্রধান যে কাজটা করে সেটা হচ্ছে উদ্ভিদ কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে আর পানি তৈরি করে। তার মানে উদ্ভিদ তো মূলরোমের সাথে পানি নিয়ে আসবে। পানি নিয়ে আসার পরে কি থাকে? অতিরিক্ত পানি তার খাদ্য জমা থাকে। কারণ কি আমরা যখন পানি ব্যবহার করি রান্না যখন আমাদের অনেক পানি অতিরিক্ত থেকে যায় না, তো অতিরিক্ত পানিটা আমরা ফেলিয়ে দিই, তাই না? কিন্তু উদ্ভিদ কি করে? উদ্ভিদ তো আর এভাবে ফেলে দিতে পারে না। তখন কি করে? উদ্ভিদের পাতায় বিভিন্ন পত্ররন্ধ্র থাকে। কি থাকে? পাতায় পত্ররন্ধ্র থাকে। এই পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্প আকারে পানিটা কি করে দেয়? অতিরিক্ত পানি সে বের করে দেয়। অতিরিক্ত পানি কি করে দেয়? বের করে দেয়। তো এইভাবে পানি উৎপন্ন হয় এবং আমরা গ্লুকোজ সংকেতটা দেখলাম। গ্লুকোজ এটা এবং O2 তে হচ্ছে অক্সিজেন এবং H2O হচ্ছে কি? পানি। H2O হচ্ছে পানি। এবং সালোক সংশ্লেষণ পর্যায়টা হচ্ছে দুইটা পর্যায়ে সংগঠিত হয়। একটা হচ্ছে আলোক পর্যায় এবং একটা কি? অন্ধকার পর্যায়। আলোক পর্যায় যেটা হয় সেটা হচ্ছে দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে যেটা বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে আলোক পর্যায়। এবং রাতের বেলা যখন যে অংশটা হয় সেটা হচ্ছে আমাদের অন্ধকার পর্যায়। সেখানে সূর্যের আলো কি থাকে না। বুঝা গেছে? তো আজকে এই পর্যন্তই। এরপরে দেখো আমরা কিভাবে অক্সিজেন উৎপন্ন হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে তার একটা পরীক্ষা আমরা দেখব।